পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙ্গানাথ শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। বিপদে আপদে স্বস্তিনী আমাদের আরও কঠোরভাবে আঁকড়ে ধরতে হয়। স্বস্তিনী করা সত্ত্বেও মানুষ যখন নানান রকম বিপদের মধ্যে পড়ে তখন মনটা দুর্বল হয়ে পড়ে। তখন ভাবা যায় যে কি হবে এগুলো করে, কিন্তু আমরা তো গ্রহের মধ্যেই রয়েছি, গ্রহের হাতেই আমরা আছি। সেগুলোর প্রতিকূল প্রভাব যখন আমাদের পেয়ে বসে তখন ওগুলো অনেক সময় আমাদের উপর আধিপত্য চেপে বসে। কিন্তু তখন যদি স্বস্তিনী ব্রত আমরা ছেড়ে দিই তাহলে পুরোপুরি ওই গ্রহের কবলে আমরা পড়ব। তখন ওই গ্রহ কিন্তু আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এইভাবে আমরা কিন্তু জাহান্নামে চলে যেতে পারি। তাই বিপদ আপদ যাই আসুক আমাদের স্বস্তিনী আরও কঠোরভাবে যেন আমরা ধরে থাকি। এছাড়া পরিত্রাণের পথ আমাদের নেই। এ যেন দেবাসুরের সংগ্রাম। স্বস্তিনী হলো দৈব জীবনের পথ অভিযান। আমরা কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যাই এই পথ দিয়ে, নিষ্ঠার সঙ্গে আমরা এগুলো পরিপালন করি। নিত্য পরিপালনের মধ্যে কিন্তু আমরা নিজেদের বিশ্লেষণ করতে পারি যে আমরা এই 5টি বিধান কি ঠিক পরিপালন হচ্ছে, এর মধ্যে কি কোনো ঘাটতি আছে, তাহলে সেগুলোকে আমরা ঠিক করে নিতে পারি। তাই আমাদের জীবনের যতই দুর্ভেদ্য আসুক আমাদের কিন্তু স্বস্তিনী ব্রত আঁকড়ে ধরলে আমাদের কোনো পথ, সেই পথ দিয়ে কোনো ফাঁক পাবে না। তাই আবার যজন যাজন ইষ্টভৃতি এটাও কিন্তু আমাদের ঠিক পরিপালন করা দরকার। সেটাও যদি আমাদের ঘাটতি থাকে তাহলে কিন্তু আমাদের ঠিকভাবে সঠিকভাবে ইষ্টপথে আমরা চলতে পারবো না। ইষ্টপথে চলার এই একমাত্র পথ যে আমরা ঠাকুরের দেওয়া বিধানে আমরা যেন চলতে পারি। সকলকে আমার আনন্দিত জয় গুরু। সকলে খুব ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্টস করে জানাবেন। আমি ঠাকুরের কথা বলার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।